অটোরিকশা বন্ধ করে দেওয়া উচিত। সাইড দেয় না মানে ঠিকভাবে সবাই আপনাকে খালি পুক পুক করে ঢুকে। আইনত মানে 10,000 হয়ে থাকে তখন 50,000 রিক্সা আছে অটোরিকশা। অতিরিক্ত বেশি হয়ে গেছে। অটোরিকশা তো মনে কাছে সবার জন্য অভিশপ্ত। তো আসলে এটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এটার মূলোৎপাদন করতে গেলে অবশ্যই এগুলো মূলেও এটা নিয়ন্ত্রণ করতে হবে। এই অটোরিকশা না উঠে দেওয়া পর্যন্ত রাস্তাঘাটের কোনো জ্যাম বা অ্যাক্সিডেন্ট কমবে না। অটোরিকশা প্রায় যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে তার প্রায় 70% অ্যাক্সিডেন্ট হয় অটোরিকশার কারণে। আমার মনে হয় অটোরিকশাগুলো অচিরেই বন্ধ করে দেওয়া উচিত। পরিস্থিতি আরও ঘোলাট হবে, কোনো প্রশাসন তাদের কন্ট্রোল করতে পারবে। আমার কাছে আপনার কাছে ভালো লাগে না, আমার কাছে তো ভালো না। রোডে ঘাটে চলাফেরা করতে পারি না। একটা রোড ক্রস করতে গেলে দেখা যায় সেখানে চারপাশ থেকে কোন দিক থেকে রিক্সা অটোরিকশা এসে পড়বে তার ওরাই নিজেরা জানে না। আমি তো নিজে সেফ হইতেই পারি না। অনেক বেশি মনে করেন ঢাকা শহরে যদি রিক্সার পারমিট আইনত মানে 10,000 হয়ে থাকে তখন 50,000 রিক্সা আছে অটোরিকশা। এটার কারণ হয়েছে এই যে সহজভাবে মোটর পাচ্ছে, ব্যাটারি সহজভাবে পাচ্ছে, এবং আগে যে মানে যে কাজবাজ যারা যেগুলো করতো সেগুলো এখন করতে পারতেছে না। এটার উপর ঝুঁকে গেছে বেশি। ওই সে রাজনীতিতে জড়িত ছিল, ওরা এখন ওই প্রভাবটা খাটাইতে পারছে না। কি করবে শেষে এই অটোরিকশা কিনে এটা ব্যবহার করার। সরকার একটা আইন করুক যে কোনো প্রকার অটোরিকশা চলতে পারবে না, তা গোড়াও বন্ধ হবে আগাও বন্ধ হবে। সেখানে ওই কারখানা খোঁজার দরকার নাই। পাবলিক যে কোনো লোকে সে সহজভাবে যেটা পাবে সেটাই যাবে, কম দামে পাবে সেটাই যাবে। এটা তো চিরাচরিত নিয়ম। 18 কোটি সুদ রয়েছে, সরকার কঠোর না হলে 18 কোটি সুদ পাবে না। আগে সরকারকে কঠোর হতে হবে। অটোরিকশা বন্ধ করে দেওয়া উচিত। অতিরিক্ত বেশি হয়ে গেছে। আর অটোরিকশাও আপনার অত্যাচার বেশি, অ্যাক্সিডেন্ট জ্যাম। অটোরিকশার কারণে বড় গাড়ি চলতে পারে না। তা আমি মনে করি আমরা আগে প্যারালিস্কা চালাইছি, ওটা ভালো ছিল। ওটা আমার কাছে অসহ্য লাগে। প্যারালিস্কা অটো লাগি খেত পাওয়া যায় না। বেশিরভাগ আপনার শতকরা 90% পায়ের থেকে অটো যাইছে। ওটা অটোরিকশা আপনার অনেক ক্ষতি, পুরা বডি ড্যামেজ হয়ে যায়। রাত্রেবেলা ঘুমানো যায় না, এই শরীরের ব্যথা গাড়ি ঝাঁকিয়ে। একদিক দিয়ে ক্ষতি, একদিক দিয়ে উপকার। উপকারটা কি? উপকারটা বলতে এটাই আপনার অনেক সময় বাস দিয়ে আসতে গেলে অনেক দেরি হয়, অটোরিকশা চালু করে আসতে পারে। অটোরিকশার কারণে বড় গাড়ি চলতে পারে না, অ্যাক্সিডেন্ট হয় বেশি। এই যে আমাদের ব্রেকটা পুরা স্পিড দিলে ব্রেকে হয় না, ব্রেক সিরা জায়গা। আমি মনে করি অটোরিকশাটা বন্ধ হয়ে গেলে অনেক ভালো হইতো। অটোরিকশা তো মনে কাছে সবার জন্য অভিশপ্ত। অটো তো হুরানকা চালায়, মানে কোনো দেখে না, সাইড দেয় না মানে ঠিকভাবে সবাই আপনাকে খালি পুক পুক করে ঢুকে। কম টাকাতে যাইতে সুবিধা হয়েছে, কি অসুবিধা হয়েছে? অসুবিধা হয়তো ওই আকপাকে হিরিম করে ঢুকে যেতে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এইভাবে চলেছে। কিন্তু যাওয়াতে সুবিধা, অ্যাক্সিডেন্ট ওই যে কন্ট্রোল করতে হাইটনিক ব্রেক নাই। আসলে রাস্তা থেকে এনফোর্সমেন্ট করে সরানোটা যতটা চ্যালেঞ্জিং, তার চেয়ে বেশি নিয়ন্ত্রণ করাটা, দ্যাট মিনস সমূলে উৎপাদন করাটা। মূলে যেখানে উৎপাদন হচ্ছে, অ্যাসেম্বলিং হচ্ছে, ফিল্ডে আসতেছে, স্বাভাবিকভাবে একজন 1 লক্ষ টাকা ব্যয় করে সে একটা ইনভেস্ট করছে। তাহলে যখন এসে আপনি জোর ফোর্স করে নিতে যাবেন, সে সেন্টিমেন্টাল কারণে সে রিয়েক্ট করবে। এখন এটা উৎপাদন হচ্ছে কোথায়, কীভাবে আমদানি হচ্ছে, এনে তারপর হচ্ছে এটা রাস্তায়। ওইখানে যদি উৎপাদন না করেন, প্রতিনিয়ত আমাদেরকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতেই হবে। সে এত টাকা দিয়ে ইনভেস্ট করলো, পরে রাস্তায় আসতেছে ধরে নিয়ে চলে যাচ্ছে। এটা স্বাভাবিকভাবে মেনে নেওয়া কঠিন হয়ে যায়। আর আমাদের অত জনবল না, আমরা মাঝে মধ্যে আমাদের যখন এই রাশ ট্রাফিক থাকে না, এই ফাঁকে ফাঁকে এই কাজগুলো করি। অ্যাকচুয়ালি এটার দিকে যদি আমার সময় দিতে হয়, তাহলে বাকি যানজটের নিরসনের কাজ বা যানবাহনের দিকে আমাদের মনস্থির করা কঠিন হয়ে যাবে। আর যেই হারে বাড়ছে, যে কীভাবে নিয়ন্ত্রণে আনা হবে এটা আমার জানা না। এখন নগর পরিকল্পনাবিদ যারা বিশেষজ্ঞ আছেন তারা চিন্তা করতে পারেন। এমনি তো একটা পরিবর্তিত প্রেক্ষাপটে সবাই রিয়েক্ট করতে চায়। যখনই তার ব্যক্তির সাথে আঘাত হানবে তখন এসে রিয়েক্ট করতে চায়। তো এটা আরও বেশি ফিল্ড পর্যায়ে আরও বেশি ফেস করি আমরা। তো এই জন্যই বললাম যে এটা আসলে নিয়ন্ত্রণ করতে হবে মূল থেকে। এখন রাস্তায় আমরা কই দিনে ভেবে করে করবো? আমরা ওটি দেখা যায় যে করতে গেলে 10 জন, 1 জন, 2 জন, 3 জন এরকম করে রিয়েক্ট করবে। এটা আবার দেখে আবার অন্য 10 জন শিখতেছে। তো আসলে এটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এটার মূলোৎপাদন করতে গেলে অবশ্যই এগুলো মূলেও এটা নিয়ন্ত্রণ করতে হবে। রাস্তার মধ্যে এই আইন প্রয়োগের মাধ্যমে এত সম্ভব না। এগুলো নীতি নির্ধারণের পর্যায়ে থেকে এগুলো আরও শক্তভাবে ব্যবস্থা নিতে হবে। এবং যেই হারে বাড়ছে, যদি বলা হয় যে মনে হয় 10 গুণ বাড়ছে, আমার একটা মানে ধারণা। আগে যে পরিমাণ ছিল, একটা ভয় ছিল যে না ধরলে জেলায় পুলিশ ধরবে, এখন র্যান্ডমলি যায়। আর আরও যদি বলেন যে জনসচেতনতা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি যদি না চড়ি তাহলে সে উঠবে না, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখন আমি সহজলভ্য পাচ্ছি, একটা সিএনজি ভাড়া করতে গেলে আমি 200 টাকা 250 টাকা যেতে পারতেছি না। পরে বলে যে যাবা, সে মাথা রানিং করে যে একটা অজুহাত দেখাবেন অসুস্থ, সেই আরও ভয়ঙ্কর বিষয় রিক্সাওয়ালার রিয়াকশন না, এই যে আরোহী সে রিয়েক্ট করতেছে কঠিনভাবে, ক্ষমতার প্রয়োগ দেখা যাচ্ছে, আমি অমক সমক সেই রিক্সাওয়ালা তো সামথিং। তার চেয়ে বেশি হচ্ছে যাত্রীর প্রভাবটা পড়ে বেশি। যাত্রী এটা মানতে চায় না, বা আমার ইমার্জেন্সি আছে, বা একটা কজ তৈরি করে। এভাবে যদি কজ তৈরি করি, আলটিমেটলি সবাই আসতে পারবে।